দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে আত্মপ্রকাশ করল বহুল প্রত্যাশিত রেডমি নোট 12 সিরিজ। শাওমি এর লেটেস্ট লাইন আপের অধীন মোট 3টি ডিভাইস এসেছে, নোট 12 প্রো এবং নোট 12 প্রো প্লাস। যারা এর মধ্যে প্রো এবং প্রো প্লাস মডেল দুটি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন, তাই আজ আমরা শুধু রেডমি নোট 12 ফোন প্রসঙ্গে আলোচনা করব। বিশেষত্বের কথা হলো এই হ্যান্ডসেটটিতে রয়েছে 5G কানেক্টিভিটি এবং একটি হাইব্রিড সিম কার্ডের স্লটের সাথে এসেছে। এছাড়া এটাতে স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে, সর্বোচ্চ 6GB র্যাম এবং 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, 5000 mAh ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট পাওয়া যাবে। রেডমি নোট 12 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্জ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 প্রসেসর সহ এসেছে। এই ডিভাইসে 6GB পর্যন্ত র্যাম এবং 128GB পর্যন্ত রম স্টোরেজ বিদ্যমান রয়েছে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজের ক্যাপাসিটি 1 TB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ক্যামেরার ফ্রন্টের ক্ষেত্রে রেডমি নোট 12 5G স্মার্টফোনের রিয়ার প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হলো 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল শুটার ক্যামেরা। এক্ষেত্রে জানিয়ে রাখি, ফোনটির চীনা সংস্করণে ডুয়াল ক্যামেরা ইউনিট সহ এসেছিল। যাই হোক, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট শুটার ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যান্য বৈশিষ্ট্য কথা বললে, শাওমির এই নয়া হ্যান্ডসেটটিতে একটি 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, একটি হাইব্রিড সিম কার্ড স্লট এবং আইআর ব্লাস্টার সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000 mAh ক্যাপাসিটির বড় মাপের ব্যাটারি, যা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে। নিরাপত্তার জন্য ইউজাররা মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। আর স্মার্টফোনটিতে IP53 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো জল থেকে সুরক্ষিত থাকবে। এই হ্যান্ডসেটটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে 4GB র্যাম প্লাস 128GB স্টোরেজ যুক্ত বেস ভেরিয়েন্ট ফোনের দাম রাখা হয়েছে 16,499 টাকা। এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান রুপির দাম এবং এই ফোনটি বাংলাদেশে 26,800 টাকায় বাংলাদেশি টাকায় পাওয়া যাবে এবং এটা বাংলাদেশেও বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে।